জামাতের মধ্যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে শরিয়া কি বলে এই সম্পর্কে ভাই তিনটা মত আছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মত হলো জামাতে জামাতে যখন আপনি নামাজ পড়বেন ইমাম সাহেবের সূরা কেরাতই আপনার জন্য সূরা কেরাত হিসেবে যথেষ্ট হবে। এটা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মত। অনেক ইমামদের মত, হানাফি মাযহাবের অনেক ইমামদের মত, অনেক আলেমদের মত হলো যে ইমাম যখন জোরে কেরাত পড়বেন মাগরিব এশা ফজর তখন আপনি শুনবেন, যখন আস্তে কেরাত পড়বেন যেমন এশা শেষ 2 রাকাত, মাগরিবের শেষের রাকাত আর যোহর এবং আসর, এই রাকাতগুলোতে যেহেতু ইমাম সাহেব আস্তে পড়তেছে আপনি শুনতেছেন না, অতএব আপনি এই সময় পড়বেন। এটা কয়টা মত হলো? 2টা মত। আরেকটা মত হলো ইমাম আস্তে পড়ুক আর জোরে পড়ুক সর্বাবস্থায় আপনি ইমামের পেছনে কেরাত পড়বেন। আপনারটা আপনি পড়বেন, ইমাম সাহেবটা পড়বে, কারণ হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হবে না। তাহলে মত কয়টা হলো? 3টা। এই 3টা মতের একটা মত কোন ইমাম নিজের মন থেকে দেন নাই, কোরআন হাদিস অ্যানালাইসিস করে দিয়েছেন। কথা কি বুঝাতে পারছি? ইমামগণ, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সহ আরো যত ইমামরা আছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম ইবনে তাইমিয়া, যতজন আছেন ছিলেন, কোন ইসলামের ইতিহাসের বড় বড় ইমামগণ তারা কেউ নিজের নফসের পূজা করে মাসআলা দেন নাই। তারা কোরআন হাদিস থেকে বুঝে নিজের যেটা বুঝে আসছে সেটাকে মাসআলা দিয়েছেন। ঠিক না ঠিক? অতএব তাদের কোন মতকে উড়াই দিয়া সেটা নিয়ে তাচ্ছিল্য করা, উপহাস করা আমাদের জন্য জায়েজ নাই। হ্যাঁ, আপনার কাছে এই 3 মতের ভিতরে কোন মত যদি আপনি দলিলের ধার বিবেচনা করার ক্ষমতা রাখেন, আপনার কাছে বেশি শক্তিশালী মনে হচ্ছে, সেটার উপর আপনি আমল করেন, কিন্তু ঝগড়া করতে পারবেন না। এই যে আমি শুরুতে বললাম প্রশ্ন করবেন জানার জন্য, এই প্রশ্নটা কি জানার জন্য হইলো? অবশ্যই না। যিনি প্রশ্ন করছেন উনি এটার উত্তর জানেন কি জানেন না? একটা রেডিমেড উত্তর উনি জানেন। এখন উনি চাইতেছেন হুজুর আমার মন মতো একটা উত্তর দেখ, আমি এটা নিয়ে এবার ঝগড়া করতে পারবো এলাকায়। ঠিক না ঠিক?